সুঘ্রাণ আসতেছে, নিঃসন্দেহে আমি শহীদ হয়ে যাব, তোমরা আমার সংবাদটা আমার রাসূলকে পৌঁছায়া দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে গেলেন, বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, 3টা বছর হয়ে গেল, আমার আদালতে একটা মামলাও আমি পাইলাম না। কারণ আপনি আমাকে যার জন্য নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি হিসাবে, আমার পর্যন্ত একটা মামলাও এই 3 বছরে আমি পাই নাই। অতএব এই চাকরি আমার দরকার নাই, কারণ যেই চাকরিতে পরিশ্রম নাই ওই চাকরির বেতনও আমি খাবো না। এই 3 বছরের সকল রাষ্ট্রীয় বেতনগুলো আপনি ফেরত নেন। বলেন তো, আমাদের দেশে যদি একটা মানুষ জন্মের পর থেকে কোনো দায়িত্ব পায় মৃত্যু পর্যন্ত, এইভাবে বসে বসে ফ্রি খাওয়ার যদি ব্যবস্থা তার থাকে, বলেন সেই লোকটা জীবনেও একটা পয়সা সরকারকে ফেরত দিবে না। সে মনে করবে আমার মতন সাধু এই জগতে একজন নাই। কি বলেন? হে পিসা ভাই যাবো, এটা শয়তানের লাল হাসবো না। অথচ হযরত ওমর 3 বছর চাকরির বয়স, একটা মামলাও আসে নাই। চিন্তা করলেন, আমার দ্বারা যেহেতু রাষ্ট্রের কোনো উপকার হয় নাই, কোনো কাজ হয় নাই, অতএব আমার এই টাকা খাওয়া ঠিক নয়। হযরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, এই 3 বছরের বেতনগুলো তুমি ফেরত নাও এবং আমাকে এই চাকরি থেকে তুমি অব্যাহতি দিয়ে দাও। কারণ আরবের মানুষেরা জানতো হযরত ওমর তার সন্তানকেই ন্যায় বিচার করতে সে একটুও পিছপা হয় নাই। যে ওমরের সম্পর্কে আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ যদি এই দুনিয়ায় কাউকে নবী বানাইতেন, তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানাইয়া দিতে। সুবহানাল্লাহ। কার মুখের কথা? বিশ্ব নবীর মুখের কথা। সে বলছে, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ এই দুনিয়ায় আর কোন নবী পাঠানোর যদি কোনো সিরিয়াল থাকতো, নবী পাঠানোর যদি দরকার হইতো, তাহলে এই দুনিয়ায় আমি নবীর পরে যিনি নবী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি হলেন আমার ওমর। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কথাটা কত বড়? যদি আল্লাহ নবীর পরে পাঠাইতেন তাইলে নবী হইতো কে? হযরত ওমর। তার মানে নবী হওয়ার মতন যত যোগ্যতা দরকার সমস্ত যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমার ওমর যেই পথে যাইতো ওই পথে শয়তানও ডরে যাইতো না। সুবহানাল্লাহ। এই লোকের সামনে বিচার লইয়া আইবো, এর কল্লা থাকবো? কি বলেন, কল্লা থাকবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার নিয়ে আসলো ইহুদি। এক ইহুদি হযরত ওমরের কাছে বিচার নিয়ে আসলেন, বললেন, ওমর তুমি সানি বিচার করে দাও। হযরত ওমর বললেন, প্রথম বিচার কে করেছেন? ইহুদি বললেন, আল্লাহর নবী প্রথম বিচার করেছেন। আল্লাহর নবী পক্ষপাতিত্ব করছেন। আল্লাহর নবী, আমি মুসলমান আর আমার এক ইহুদির সঙ্গে আমার দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব মিটাইতে যায় আল্লাহর নবীজি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, অথচ আমি মুসলমান, আমার পক্ষে দেয় নাই। হযরত ওমর বললেন, তোমার কি আল্লাহর নবীজির বিচারটা পছন্দ হয় নাই? বললেন যে না, আমার বিচার পছন্দ হয় নাই, আপনি সানি বিচার করে দেন। আল্লাহর নবীর হযরত সাহাবী হযরত ওমর বললেন, তুমি এরপরে কার কাছে গিয়েছিলা? ওই মুনাফিক মুসলমান বলল, আমি হযরত আবু বকরের কাছে গিয়েছিলাম, আবু বকর আমাকে বিচার করে নাই, পাঠায় দিছে তোমার কাছে। হযরত ওমর বললেন, তোমার কি পছন্দ হয় নাই বিচার? আল্লাহর নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? এবার ওই মুনাফিক বলল, না,
আমার বিচার পছন্দ হয় না, আপনি সানি বিচার করে দেন। এবার হযরত ওমর বললেন, তাহলে তুমি বসো, আমি ভিতর থেকে একটু আসি। হযরত ওমর ভিতর থেকে খোলা তলোয়ার নিয়ে আসলেন। আয়েশা বললেন যে সানি বিচার করাইতে আসছো, রহমাতাল লিল আলামিনের বিচার তোমার পছন্দ হয় নাই, এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার তোমার নাই। এই বলেই হযরত ওমর তরবারি দিয়া মুনাফিকের কল্লার উপরে এক কোপ, দুই ভাগ হয়ে গেছে মুনাফিক। আল্লাহর নবীর বিচার মানে না, এইরকম মুনাফিকের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। কি বলেন আছে? কারণ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে ন্যায় বিচারক আর একজনও কি আছে? আল্লাহর নবীর বিচার পছন্দ হয় না, ওই মানুষ, ওই কি মানুষ মনে করেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কল্লাটা দুই খণ্ড করে ফেললেন। হযরত ওমরের শাসন আমল, তিনি রাষ্ট্রীয় কাজ শেষ করে বাড়িতে যাইয়া দেখেন রাতের বেলা তার ঘরের বারান্দায় ছোট্ট একটা নবজাতক শিশুটার দেহটা 12টা টুকরা, একটা লাশ, ছোট্ট একটা শিশুর 12 টুকরা লাশ পড়ে আছে তার বারান্দায়। হযরত রাতের অন্ধকারে রেখে গেছে, কে কারা জানেন না। ঘরে জিজ্ঞাসা করলেন, এই লাশ কার? এই বাচ্চার লাশ আসলো কোথা থেকে আমার বারান্দায়? ঘরের থেকে বললেন, আমরা তো জানি না, কে বা কে, কারা কখন রেখে গেছে আমাদের জানা নাই। হযরত ওমর গোয়েন্দা ফিট করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কোনো সন্ধান মিলতেছে না। হযরত ওমর পরেশান হয়ে গেলেন, আমার শাসন আমলে 12টা টুকরা লাশ আমার ঘরের সামনে, আর আমি কি ব্যর্থ হয়ে যাব? এই বিচার করা কি আমি ব্যর্থ হয়ে যাব? এই পরেশানিতে যখন হযরত ওমরের ঘুম হারাম হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রীয় কাজ করার জন্য যখন ঘর থেকে বের হলেন, ইতিমধ্যে একজন যুবতী নারী আয়েশা হযরত ওমরের সামনে দাঁড়াইলেন, বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, এই লাশটা আমার সন্তানের, এইটা আমার সন্তান, এই সন্তানটাকে আমি নিজেই 12টা টুকরা করে আপনার বারান্দায় রেখে গিয়েছি। হযরত ওমর বড় আশ্চর্য হয়ে গেলেন, নিজের সন্তানকে কি কেউ নিজে 12টা টুকরা করে এইভাবে হত্যা করে? এটি কি মানুষ হতে পারে? কি বলেন, মানুষ হতে পারে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, এই মহিলা, তুমি এই কাজটা কেন করলা? এবার মহিলা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা খুব অসহায় মানুষ, আমরা জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটার জন্য আমার বাবাকে সহযোগিতা করতে। ওই জঙ্গলের মধ্যে 4 জন যুবক আমার বাবাকে গাছের সঙ্গে বেঁধে আমার সাথে জেনা করেছে। ওই জেনার কারণে আমার গর্ভে সন্তান এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান যদি বড় হয়, বড় হওয়ার পরে যদি ইসলামের বিপক্ষে তরবারি লয়, তাহলে তো আমি মা হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবো, কারণ এই সন্তানটা আমার গর্ভে এসেছে আমার ইচ্ছায় না। জোর করে সন্ত্রাসীরা আমাকে ধর্ষণ করে, যার কারণে আমার গর্ভে সন্তান হয়েছে। কারণ আমি কোরআনে শুনেছি, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা যারা সন্তান হবে তারা ইসলামের বিপক্ষে কথা বলবে। এই ভয় আমার কাজ করার কারণে আমি তাকে হত্যা করে রেখেছি। হযরত ওমর বললেন, মাগো, এইটা তোমার ঠিক হয় নাই, এই সন্তানটা তো কোনো অপরাধ করে নাই, এই সন্তানটার তো কোনো অপরাধ ছিল না। আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাজিল করে জানায় দিলেন, অপরাধ করুক বা নাই করুক, যদি বড় হইয়া তার কপালে থাকে সন্ত্রাসী হবে, তাহলে তো এটা কেউ মানাইতে বা ফিরাইতে পারবে না। কি বলেন, পারবে না? এই ভয়ে সন্তানকে হত্যা করেছেন। এই ছিল হযরত ওমরের কাহিনী। এই অবস্থায় যদি রাষ্ট্র ক্ষমতায় যদি হযরত ওমর প্রধান বিচারপতি থাকে, বলেন তো ওই রাষ্ট্রে ওই সমাজে কোনো মানুষ অপরাধ করতে সাহস পায়? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, সংসদে অধিবেশন চলতেছিল, তিনি সংসদ অধিবেশন চলাকালীন সময়ে
হযরত ওমর তখন খলিফা, একজন বৃদ্ধ মহিলা একটা যুবতী মেয়েকে নিয়ে সংসদ ভবনের সামনে আইসা দরজায় দাঁড়াইলেন। হাত উঁচা করে বললেন, ওমর বক্তব্য থামাও। বলেন তো পৃথিবীর এমন কোন মহিলার বা কোন পুরুষের কলিজা আছে হযরত ওমরকে কথা বলতে থামাইতে পারে? হযরত ওমরের কথা বক্তব্য বন্ধ করতে বলে এরকম সাহসী কোনো মানুষ পৃথিবীতে আছে? একজনও ছিল না তৎকালীন পৃথিবীতে, আর কি কিয়ামত পর্যন্ত কেউ হবেও না। হযরত ওমর আস্তের উপর বক্তব্য বন্ধ করে দিলেন। বক্তব্য বন্ধ করে সাহাবীদেরকে বললেন, তোমরা বসো, আমি একটু খোঁজ খবর নিয়ে আসি মহিলা কেন এসেছেন। যখন তার কাছে গেলেন, মায়ের মতো একদম আদরের স্বরে, সন্তান যেইভাবে মায়ের সঙ্গে আচরণ করে, যায়া তাকে সালাম দিলেন একদম নরম সুরে, মাগো কি হয়েছে, কেন এসেছেন, কি কারণে এসেছেন আপনি আমার কাছে বলেন। বলেন আমাদের বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী হয় এই অবস্থায়, তার কাছে যাইতে হইলে কত রকমের সিকিউরিটি, কত রকমের অনুমতি নিয়ে তারপরে তার কাছে যাইতে হয়। অথচ অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, তামাম পৃথিবীটার অর্ধেকের খলিফা তিনি। অর্ধেক পৃথিবী যিনি শাসন করেছিলেন হযরত ওমর, সেই ওমরের সামনে একজন মহিলা এসে বললেন, ওমর তোমার বক্তব্য বন্ধ করো, আমার কথা শোনো, এইরকম কলিজাওয়ালা মানুষ পৃথিবীতে পাওয়া দুষ্কর। হযরত ওমর নরম সুরে মহিলার কাছে যে বললেন, মাগো কি হয়েছে বলেন। মহিলা বললেন, ওই ওমর, তোমার সন্তান আবু শাহামা আমার এই যে যুবতী মেয়েটাকে দেখো, এই যুবতী মেয়েটাকে ধর্ষণ করেছে, আমি বিচার চাই। বাবা রাষ্ট্রপতি, সন্তান অপরাধ করেছে বন্ধুদের পাল্লায় পড়িয়া, মদ খেয়েছিল, মদ খেয়ে মাতাল হয়ে এই কাজটা করে ফেলেছিল। হযরত ওমর বললেন, মা আপনি এখানেই দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি। বাড়িতে যাইয়া ডাক দিলেন আব্দুল্লাহর মা। হযরত ওমরের বড় সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর মা যখনই বলছেন আবু শাহামা তখন ভাত খাইতেছিলেন। যখন এই বাবার ডাক শুনেছেন, কলিজার মধ্যে তো পানি নাই সন্তানের, কারণ বাবা কি রকম মানুষ এইটা তো সন্তান ভালো করেই জানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন, স্বামী গো আপনি এই অসময়ে কেন বাড়িতে আসলেন? বললেন দরকার আছে। তোমার আবু শাহামা কোথায়? বললেন যে আবু শাহামা ঘরে আছে, আবু শাহামা খানা খাইতেছেন। হযরত ওমর বললেন, তাড়াতাড়ি করে খানা শেষ করতে বলো। এবার স্ত্রী বললেন, কেন কি হয়েছে গো বলো। কয় তোমার সন্তান এই অপরাধ করে এসেছে, মহিলা তার মেয়ে নিয়ে আমার কাছে বিচার দিয়েছে, আমি বিচার করার জন্য এসেছি, তাড়াতাড়ি খাইতে বলো। বলেন তো এই অবস্থায় আর খানা মুখের মধ্যে ঢুকবে না? তার বাবার বিচার তো তিনি জানেন, খানা আর যায় না, পেটের মধ্যে আর খানা ঢুকে না। হযরত ওমর ডাক দিলেন সন্তানকে, এদিকে আসো, তুমি কি এই অপরাধ করছো? সন্তানও কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই, বললেন যে বাবা আমি এই অপরাধ করে ফেলেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, মাপ চেয়েছি, আমার মায়ের কাছে বলছি, আমার মাও আল্লাহর কাছে মাপ চেয়েছে, আপনি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, জীবনে কোনোদিন আর এই অপরাধ আমি করব না। এবার হযরত ওমর বললেন, অপরাধ তুমি আমার কাছে বা আল্লাহর কাছে মাপ চাইয়া কোনো লাভ নাই, অপরাধ যার কাছে করেছো তার কাছে মাপ চাও, যদি সে মাফ করে দেয় তাহলে তুমি মাপ পাইবা, আর যদি সে মাফ না করে, বিচার আমার কাছে দিয়েছে, বিচার আমার করতেই হবে, কোনো রেহাই নাই। হযরত ওমর নিয়ে গেলেন সন্তানকে কাবাগরের সামনে, সংসদের সামনে। ধর্ষকের বিচার কিভাবে হয় আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। যদি কোনো ধর্ষণকারী অবিবাহিত হয় তাহলে তার 100টা চাবুক মারতে হবে তার গায়ে। বলেন তো 100 চাবুক মারলে একটা মানুষ জীবিত থাকবো? আর যদি বিবাহিত হয়, বিবাহিত হইলে কল্লা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে এই মাথাটাকে পাথর মেরে উড়ায় দিতে হবে। বলেন তো তাহলেও কি বাঁচবো না মরবো? হযরত ওমর সংসদে চলে গেলেন, ডাক দিলেন প্রধান বিচারপতিকে, বিচারপতি এদিকে আসো।
এই যে আমার সন্তান এই অপরাধ করেছে, এই মহিলা তার মেয়ে, এই মহিলার এই যুবতী মেয়েকে ধর্ষণ করেছে, কোনো পক্ষপাতিত্ব করবা না। আমি ওমর রাষ্ট্রপতি বলে আমার নামের কারণে তুমি আমার সন্তানের বিচার কোনো কম করবা না, বেশিও করবা না। আল্লাহর কোরআনে যা আছে তাই করবা, বিচার করো। জনসম্মুখে 100 বেত্রাঘাত, তাও চামড়ার চাবুক, কিসের? চামড়ার চাবুক দিয়া বিচার করা হবে, 100টা বেত্রাঘাত করা হবে। বিচারপতি বিচার শুরু করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, তোমার শরীরে যতগুলো শক্তি আছে সব শক্তি দিয়া পিটান মারবা। যদি পিটান মারতে শক্তি তোমার গায়ে রেখে যদি মারো, আস্তে আস্তে মারো, তাহলে কিন্তু আমি তোমার উপর বাকি বিচার করব। বলেন রাষ্ট্রপতি যদি বলে বিচারপতিকে এইভাবে বিচার করেন, কোন বিচারপতির বাবার ক্ষমতা আছে পক্ষপাতিত্ব করে বিচার করতে? না। আওয়াজ দেন। নাই। সাহস আছে কারো কোন বিচারপতির? হযরত ওমর ডাকলেন, বিচারপতি এক এক করে গোনা শুরু করলেন। 10টা বাড়ি দেওয়ার পরে হযরত ওমরের পছন্দ হয় নাই বাড়িগুলো। চাবুক ছিনায় এনে বললেন, তুমি যেই বাড়িগুলো দিয়েছ এর একটা বাড়ি হলো আধা বাড়ির মতন, আমার কাছে চাবুক দাও। হযরত ওমর চাবুকটা নিয়ে নিলেন। তিনি যে 10টা পিটান দিয়েছিলেন 10টাকে 5টা গোনা ধরলেন। 5টার পরে 6 নম্বর থেকে হযরত ওমর পিটান শুরু করলেন। 50টা বাড়ি দেওয়ার পরে সন্তান নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেছে, সন্তান মারা গিয়েছেন। হযরত ওমর বললেন, বাড়িতে নিয়ে যাও, গোসল করাও। গোসল করালেন, দাফনের কাপড় পরালেন। হযরত ওমর নিজ সন্তানকে কোলের মধ্যে নিয়ে কবরের মধ্যে রাখলেন। কবরে রাখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীকে বললেন, কাজী বেত্রা কই দাও। কাজী বেত্রা দাও। বেত দেওয়ার পরে বাকি যেই 50টা বাড়ি ছিল ওই সন্তানের কবরের উপর 50টা বাড়ি দিবেন। যখন কাজী বললেন, পেছায় ধরছেন, পাও পেছায় হযরত ওমরের হুজুর, সে তো মরে গেছে, বিচার তো শেষ, আবার আপনি বাকি 50টা কার গায়ের উপর বাড়ি দিবেন? হযরত ওমর বললেন, আল্লাহর কোরআন বলছে 100 বেত মারতে, সে যদি এক বাড়িতেও যদি মরে যাইতো বাকি 99টা বাড়ি আমি তার কবরের উপরে দিয়া দিতাম। হযরত ওমর বেত হাতে নিয়ে বাকি 50টা বাড়ি তার কবরের উপরে দিলেন। এরপরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া সন্তান যেই রুমে ঘুমাইতো ওই রুমের বালিশ ধরে এবার শিশু বাচ্চার মতন কেঁদে দিলেন। বললেন, আল্লাহ, আমি তোমার কোরআনের আইন বাস্তবায়ন করেছি, হোক আমার সন্তান, আমার কাজের মধ্যে কোনো পক্ষপাতিত্ব তুমি পেয়েছো কিনা আল্লাহ। ও আল্লাহ, আমি তোমার কোরআনের আইনের বিচার করেছি মাওলা, আমি আমার সন্তানের উপর খুশি। ও আল্লাহ, তুমি আমার সন্তানটাকে কবরে মাফ করে দিও। হাউ মাউ করে যখন হযরত ওমর কাঁদেন, তার স্ত্রী আয়েশা স্বামীকে জড়ায় দেওয়া বললেন, স্বামী গো, এত অনুরোধ করলাম, আপনার কাছে হাত জোর করে পায়ে ধরে মাপ চাইলাম, সন্তানটাকে এইবারের জন্য মাফ করে দেন। মাফ তো করলেন না, মেরে ফেইলা, মারিয়া ফলায়া এবার আপনি আবার ওই সন্তানের বালিশ ধরিয়া কাঁদেন। এবার স্ত্রীকে বললেন, স্ত্রী গো শোনো, কারণ আমি আমার আল্লাহর আইন বাস্তবায়ন করেছি, আমার আল্লাহর হুকুম আমি বাস্তবায়ন করেছি। আমি চাই না আমার সন্তান সহকারে তুমি, আমি, আমার পরিবারের লোকজন আল্লাহ তাআলার আদালতে কিয়ামতের ময়দানে দর্শনকারীর পরিবার হিসাবে আল্লাহর সামনে উঠুক, এইটা আমি চাই নাই। আমি যেই বিচার করেছি আমি হক বিচার করেছি। শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই কারণে আমাদেরকে আর জিজ্ঞাসিত করবেন না। এই ছিল হযরত ওমরের বিচার ব্যবস্থা। বলেন, এই ওমর যখন রাষ্ট্রপতি, তার বিচারপতি ছিলেন, তখন তার সামনে কেউ বিচার নিয়ে আসুক এইরকম কলিজা কারো থাকার কথা না, থাকার কথা নয়। এই জন্য 3 বছর চাকরি করার পরে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি আমার চাকরিটা ফেরত নাও, আর 3 বছরের বেতনগুলো আমি তোমাকে ফেরত দিয়ে যাচ্ছি রাষ্ট্রীয় কোষাগারে। হযরত আবু বকর বললেন, এটা তোমার পরিশ্রম, মামলা আসুক চাই না আসুক
বিচার আসুক চাই না আসুক, এটা তোমার কর্ম, এটা তোমার জন্য খাওয়া আল্লাহ জায়েজ করে দিয়েছে। কিন্তু আমাদের দেশের বিচারপতিরা বিচারে ওঠার আগে মানুষদেরকে ধ্বংস করে দেয়। কি বলেন, তাই কিনা? বিচারে ওঠার আগে উকিল ধরে, তারপরে মুহুরি দরিয়া কত মানুষকে নিঃস্ব করে দেয়। বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, কিন্তু মামলা শেষ হয় না। জান জীবন মানুষ মরে যায়, মামলা করেছে, মামলার বাদী মরিয়া গেছে গা, কিন্তু মামলা এখনো শেষ হয় নাই। এইরকম দৃশ্য আমাদের ব্যবস্থা, আমাদের দেশের বিচার ব্যবস্থায় আছে কিনা? বলেন তো, কিয়ামতের ময়দানে এই লোকগুলো আল্লাহর আদালতে চোরের কাতারে দাঁড়াবে কি দাঁড়াবে না? এই লোকগুলো আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াবে। সেই দিন আল্লাহ বলবেন, যত মানুষের হক মেরে খেয়েছো টাউটারি বাটপারি করিয়া, আজকে সকল মানুষের হিসাব আমি তোমাদের কাছ থেকে এই হাসরের ময়দানে আমি নিয়ে নিব। মাপ পাওয়ার সুযোগ আছে? ও হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠাইছেন রোম সম্রাটের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে বিশাল এক বাহিনী আল্লাহর নবীজি পাঠাইছেন। রোমানরা আল্লাহর নবীজির ইসলাম প্রচার দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। মুহাম্মদ যদি যেইভাবে দিন প্রচার শুরু করছেন, দিন কায়েম শুরু করছেন, এইভাবে যদি চলতেই থাকে, এক সময় দেখা যাবে পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও থাকবে না যেই জায়গায় আল্লাহর কালেমার দাওয়াত পৌঁছাবে না। বলেন তো, তামাম পৃথিবীর 1 ইঞ্চি জায়গা এখন বাকি আছে নি আল্লাহর দিন প্রচারের? আছে? 1 ইঞ্চি জায়গাও খালি নাই যেখানে আল্লাহর কালেমার দাওয়াত পৌঁছায় নাই। রোম সম্রাট চিন্তা করলেন, যদি এইভাবে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিতেই থাকে, আমাদের শেয়ারগুলো কিন্তু চলে যাবে। উনি মুসলমানদের বিরুদ্ধে 1 লক্ষ একটা বিশাল বাহিনী তৈরি করলেন। কয় লাখের? 1 লক্ষ একটা বিশাল বাহিনী তৈরি করলেন। আল্লাহ নবীজি খবর পাইলেন রোম সম্রাট মক্কা মদিনা আক্রমণ করবেন। আল্লাহ নবীজি সাহায্য চাইলেন সাহাবীদের কাছে। আল্লাহর নবীজি সৈন্য জোগাড় করা শুরু করলেন। আল্লাহ নবীজি বললেন, রোম সম্রাটের বিশাল বাহিনীর কাছে মোকাবেলা করতে হবে আমাদেরকে। এই মোকাবেলায় আমাদের জয়লাভ করতে হবে। ও আমার সাহাবীরা, শোনো, তোমরা কারা কারা যুদ্ধে যাইবা নাম লেখাও। নাম লেখানো শুরু করলেন। নাম লেখাইতে মুসলমানদের সংখ্যা হয়ে গেল 3000। সুবহানাল্লাহ। ওইদিকে রোম সম্রাটের বাহিনী কয় লাখ? 1 লাখ, মুসলমান মাত্র 3000। 1 লাখ মানুষ মুসলমানদের 3000 লাগে যুদ্ধ করা লাগে? যদি 1 লাখ খালি পাড়া দেয় তাইলেই তো ফুটুরুত। 3000 বিশ্রা পাওয়ার কথা। কিন্তু যুদ্ধ তো মানুষ অস্ত্র শস্ত্র লোকবল দিয়া করে না, ইমানদারেরা মুসলমানেরা যুদ্ধ করে ইমান দিয়া। কি দিয়া? ইমান দিয়া যুদ্ধ হয়। আল্লাহ নবীজি যুদ্ধে প্রেরণ করে দিলেন। মুতার প্রান্তরে যুদ্ধ চলতেছেন। আল্লাহর নবীজি মসজিদে নববীতে বৈশা সংসদ ভবনে বললেন, এই মুতার যুদ্ধের জন্য আমি 3 জন সেনাপতি গুছাইছি। এই যুদ্ধের প্রধান সেনাপতি থাকবেন আমার পালক পুত্র জায়েদ। কোথায় তুমি? মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন হযরত জায়েদ। বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার জায়েদ উপস্থিত। আল্লাহ নবীজি বললেন, তুমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহ নবীজি 2 নম্বরে ঘোষণা করলেন তার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঘোষণা দেওয়ার সাথে সাথে হযরত জাফর দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীর সাহাবী জাফর দাঁড়ায় গেলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ নবীজি 3 নম্বরে ঘোষণা করলেন তার সাহাবী, যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় দাঁড়িয়ে গেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীজি বললেন, তোমাদের 3 জনকে সেনাপতি নির্বাচিত করা হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? 1 জন। সেনাপতি থাকে কয়জন? 1 জন। 1 জন থাকার কথা সেনাপতি, কিন্তু আল্লাহ নবীজি ঘোষণা করেছেন কয়জন? 3 জন। তার মানে একিন হয়ে গিয়েছে এই 3 জনের 1 জনও যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরবেন না।
তিনজন শহীদ হয়ে যাইবেন। এরপরে আল্লাহ নবীজি বললেন, এই তিনজনের পরে তোমরা ময়দানে যাকে যোগ্য মনে করো তাকে তোমরা সেনাপতি নির্বাচিত করবা। তার মানে আর বুঝার বাকি নাই, তিনজনের একজনও জীবন নিয়ে ফিরতে পারবে। কি বলেন, পারবে? আল্লাহ নবীজি বললেন, তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের বিবি বাল বাচ্চা যারা আছে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি আমার বাবা আর আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আপনার এই বাণী শুনেছেন, আপনার এই কথা আমার মা ঘর থেকে শুনেছেন, কারণ মসজিদে নববীর ওয়াল ঘেঁষে আল্লাহর নবীজির ঘর। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে চিরনিদ্রায় শাহিত আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই জায়গায় তার কবর। মা আয়েশার ঘরটাই ছিল আল্লাহর নবীজির থাকার ঘর, চিরদিনের থাকার ঘর, কবরস্থান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি আমার বাবা, মা আয়েশা আমার মা, আমি কার কাছে থেকে বিদায় নিব? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। যায়া শুনতেছেন স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছেন। বললেন, বিবি গো, আল্লাহর নবীজি আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নির্বাচিত করেছেন, আমি চললাম, তোমার কাছে বিদায় নিতে এসেছি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও জনমের তরে, আমাকে বিদায় দিয়ে দাও। আমি যেই রাস্তায় জীবন দেওয়ার জন্য যাইতেছি, তোমার কাছে আমানত রেখে গেলাম আমার সন্তানদেরকে। আমি যেই আল্লাহর জন্য জীবন দিতে যাইতেছি, যেই নবীর জন্য জীবন দিতে যাইতেছি, ও স্ত্রী গো শোনো, আমার সন্তানদেরকেও তুমি ওই পথের পথিক বানায়ো। সুবহানাল্লাহ। এবার স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনি একটু ঘরে আসেন। তিনি আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করলেন। স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যুদ্ধের ময়দান থেকে তুমি আমার জাফরকে গাজী বানায়া ফিরে আইনো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল তরবারি, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপর মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী গো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার নবীজি আমার আগেও একজন ঘোষণা করেছেন, আমার পরেও একজন ঘোষণা করেছেন, আমি মাঝখানের সেনাপতি, নিঃসন্দেহে আল্লাহর কসম আমি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাইব। তোমার কোনো দোয়া কবুল হবে না, কারণ আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নিঃসন্দেহে আমি শহীদ। এবার স্ত্রী সন্তানদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। হযরত হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করলেন, স্ত্রী পিছন থেকে কান্দে, সন্তানেরা কাটা কবুতরের মতো ছটফট করতেছেন, বাবা চলে যাচ্ছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য পিছনে ফিরে তাকাইলেন না, কারা কান্দে কারা দৌড়ায়। যুদ্ধের ময়দানে হযরত 3 নম্বরে আল্লাহ নবীজি যার নাম ঘোষণা করলেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নতুন বিবাহ করেছেন, এখনো বাসর রাত হয় নাই, মাত্র বিবাহ করে এনেছেন। এশারের নামাজ আদায় করে আল্লাহর নবীজির কাছে চলে গেছেন। আল্লাহ নবীজির নামাজ পিছনে নামাজ আদায় করে বাড়িতে যাইবেন, এই মুহূর্তে তার সেনাপতির ঘোষণা। বাড়িতে যায় শুনতেছেন নতুন স্ত্রী ঘরের মধ্যে থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে, কোরআন তেলাওয়াত করতেছেন। বাহির থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীকে বললেন, স্ত্রী গো শোনো, আল্লাহর নবীজি আমাকে সেনাপতি নির্বাচিত করেছেন, আমি যুদ্ধের ময়দানে যাইলাম, তোমার সঙ্গে আমার একবার মাত্র দেখা হয়েছিল, জীবনে আর কোনোদিন দেখা হবে না, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। আর আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাইতেছি, ওই আল্লাহর জন্য যদি তুমি অপেক্ষা করে থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে সাক্ষাৎ করায় দিবে। সুবহানাল্লাহ। স্ত্রী ঘরের মধ্য থেকে দাবি করলেন, প্রাণের স্বামী আমি আপনাকে ভালো করে চিনি না, ভালো করে আপনাকে দেখতেও পারি নাই, আপনি একটা বারের জন্য একটু ঘরে আসেন, একটা নজর আমি আপনাকে দেখে রাখতে চাই। আমি আপনার কাছে কোনো প্রেম নিবেদন করব না, কোনো আবদার করব না, কোনো দাবি করব না, শুধুমাত্র একটা বার চেহারা দেখে রাখতে চাই। প্রাণের স্বামী বাহির থেকে বললেন, স্ত্রী গো শোনো, তুমি
আমার চেহারা দেখা তোমার দরকার নাই, কারণ আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাইতেছি ওই আল্লাহই তোমাকে আমাকে জান্নাতে দেখা করাইয়া দিবে। তিনজন চলে গেলেন 3000 বাহিনী মোতার প্রান্তরে। প্রচন্ড যুদ্ধের কারণে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। পতাকা ধারণ করার জন্য দৌড় দিলেন আব্দুল্লাহ, আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়া তিনি কালেমার পতাকা বাম হাতে ধারণ করলেন, ডান হাতে কালেমার তরবারি জুলফিকার হাতে, তরবারি হাতে এক হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়ে তিনি যুদ্ধ প্রচন্ড আঘাত শুরু করলেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠায় দেওয়ার পরে এক কাফের আইসা হযরত জাফরের ডান হাতে আঘাত করলেন, ডান হাত কেটে শুধু চামড়ার সঙ্গে ঝুলে রইল। হযরত জাফর বাম হাতে পতাকা নিলেন, বাম হাতে কাফেরের আঘাত করলেন, বাম হাতটা কেটে চামড়ার সঙ্গে ঝুলে রইল। ডান এবং বাম হাত দিয়া কোন রকম কালেমার পতাকাটি বুকের সঙ্গে আগলায় ধরে যখন রাখছেন, কাফেরেরা হযরত জাফরের কল্লার উপর আঘাত করলেন। হযরত জাফরের হাত থেকে কালেমার পতাকা ছুটে গেল, দাঁত দিয়া কামড়ায় ধরে রাখলেন কালেমার পতাকাটাকে। দেখলেন যে সাহাবীরা জাফরকে আর দেখা যাচ্ছে না, দৌড় দিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা ধারণ করার জন্য। দূর থেকে কে যেন বলল, ও জাফর। হযরত জাফর বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি আল্লাহ নবীর কাছে আমার সংবাদটা, আমার শহীদের সংবাদটা পৌঁছায় দিও, আর আল্লাহ নবীকে আমার জীবনের শেষ সালামটা দিয়ে দিও। আর বলবা হযরত জাফর কালেমার পতাকা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় না। আমার নাকের ভিতরে এখন জান্নাতের সুঘ্রাণ আসতেছে, নিঃসন্দেহে আমি শহীদ হয়ে যাব, তোমরা আমার সংবাদটা আমার রাসূলকে পৌঁছায়া দিও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরত জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, কল্লাটা একদিকে পড়ে আছেন, দুইটা পা দুই দিকে পড়ে রইছেন, শুধুমাত্র বডিটা এক জায়গায় পড়ে রইছে, আর ইসলামের পতাকা দাঁত দিয়া কামড়া ধরে উঁচু করে রেখেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মস্তকগুলো এক জায়গায় করে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম। এরপরে জানাজা দিয়ে আমরা তাকে দাফন করে দিলাম। রাতের বেলা হযরত জাফর, আমরা স্বপ্নে দেখলাম রাতের বেলা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে আল্লাহর সবুজ জান্নাতি পাখিদের মধ্যে তারা উড়ে বেড়াইতেছে। আমি হযরত জাফরকে জিজ্ঞাসা করলাম, জাফর তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছেন? এবার জাফর বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও আল্লাহর নবীর সাহাবী, শোনো, আমি যখন জান্নাতে আসছি আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দেখা করেছেন। আমার আল্লাহ আমার কাছে আইসা বললেন, জাফর রে, তোমার শাহাদাতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে কি চাও? এবার আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি কিচ্ছু চাই না, তুমি আরেকবার জীবন দিয়ে আমাকে দুনিয়ায় পাঠাও, আমি আরেকবার যুদ্ধ করে তোমার জন্য জীবন দিয়ে আমি আবার জান্নাতে আসতে চাই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছে হয় আমি জিহাদ করি, এবারে শহীদ হয়ে যাই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দেয় আবার জিহাদ করি, শহীদ হয়ে যাই, আবার যদি আল্লাহ আমাকে জীবন দিত আমি আবার যুদ্ধ করে ইসলামের জন্য শহীদ হয়ে যাইতাম, এটা আমার মন চায়। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের পতাকাটাকে উড়ায় রেখেছেন। ও মুসলমান, আজ দুনিয়ার মানুষেরা মুসলমানদেরকে সন্ত্রাসী জাতি বলে, ওরা মুসলমানদেরকে সন্ত্রাস বানায় রাখছে। আসলে মুসলমান কখনো আক্রমণ করে না, মুসলমান আক্রান্ত হলে পরে তারা আক্রমণ করে। যেমন আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বার বিজয়ের সময় আল্লাহ নবী পাঠাইলেন। 3 দিন হয়ে গেছে মুসলমানদের বিজয় আসতেছে না। আল্লাহ নবীজি এশারের নামাজ আদায় করার পরে বললেন, আল্লাহ নবী এশারের নামাজ আদায় করে চতুর্দিকে তাকাইলেন, সাহাবীদের দিকে তাকায় দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। বললেন, ও আমার সাহাবীরা, সবাই তো তোমরা মসজিদে আছো, কিন্তু আমার আলী কোথায়?
সাহাবীরা বললেন, আপনার আলীর চোখ উঠেছে, যার কারণে তিনি মসজিদে একা আসতে পারেন না, কোনো সঙ্গী ছাড়া আসার মতন শক্তি তার নাই, আসার মতন সমর্থ তার নাই, এজন্য তিনি আসেন নাই। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা চলে যাও, আমার আলীকে আমার কাছে নিয়ে আসো। আমি আগামীকাল সকালবেলা এমন একজনের হাতে কালেমার পতাকা তুলে দিব, ঝান্ডা তুলে দিব, যার মাধ্যমে আল্লাহ তাআলা খায়বার বিজয় করে ছিনিয়ে আনবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি ফজরের নামাজ পড়ার পরে আবার বললেন, আমার আলী কই? বলল যে তিনি আসতে পারেন নাই। দুইজন সাহাবী চলে গেলেন আলীকে আনার জন্য। আল্লাহ নবীর সামনে যখন হযরত আলীকে আনা হলো, হযরত আলীকে আনার পরে আল্লাহ নবীজি মুখ থেকে আঙ্গুলে লালা লাগাইলেন, থুথু লাগাইলেন। আল্লাহ নবীজির মুখ থেকে লালা লাগিয়ে যখন হযরত আলীর চোখে আল্লাহ নবীজি লাগায় দিলেন, হযরত আলী চোখ ভালো থাকা অবস্থায় যেই রকম পাওয়ারে চোখে দেখেছেন, আল্লাহ নবীর মুখের লালা তার চোখে দেওয়ার কারণে আগের চাইতে বহু গুণ তার পাওয়ার শক্তি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন যে আমি সারাটা রাত ঘুমাতে পারি নাই, আমি চিন্তা করেছি সকালবেলা নিঃসন্দেহে আল্লাহর নবী আমার হাতেই তরবারিটা তুলে দিবেন। আমার ঘুম হয় নাই, কিন্তু দেখলাম সকালবেলা ভিন্ন চিত্র। আল্লাহ নবীজি আমাকে তরবারি না দিয়া আলীর হাতে উঠায় দিলেন জুলফিকার, যেই তরবারি দিয়ে আল্লাহ নবীজি নিজে যুদ্ধ করেছেন, সেই তরবারিটা উঠায় দিলেন। যুদ্ধের ময়দানে হযরত আলী চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধের ময়দানে কাফেরদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নাম হলো মোরাকাব। ইসলামের পক্ষে যুদ্ধের সেনাপতি হযরত আলী, কাফেরদের সেনাপতি হলেন মোরাকাব। যুদ্ধ করা অবস্থায় মোরাকাব এবং আলী সামনাসামনি যখন চলে এসেছেন, মোরাকাব যুদ্ধ থামিয়ে দিলেন, বললেন, আলী তুমি আমার সামনে আইসা পড়লা কেন? আমি তো তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব আদর করি, তুমি কি আমাকে চিনো না? আমার এই তরবারির থেকে এই পৃথিবীর কেউ কল্যাণ নিয়ে যাইতারে নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মোরাকাব ভাব দেখায়ও না, ভাব দেখায়ও না, তোমার তরবারির এই দুনিয়ার কয়েকজন কাফের ভয় পাইতে পারে, তুমি কি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনো? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর কাফেরদের উপরে বাগ বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, মোরাকাব তুমি আমাকে ভয় দেখাইতেছো, তুমি মনে করেছো তোমার এই ভয়ের কারণে আমি মনে হয় যুদ্ধ থামায়া চলে যাব? তুমি তো আমাকে চিনো না, তামাম পৃথিবীর কাফেরদের উপরে আল্লাহ তাআলা নিজে আমারে বাগ বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার মোরাকাব বললেন, আলী তুমি আক্রমণ করো। এবার আলী বললেন, আমি আক্রমণ করব না, মুসলমান কখনো আগে আক্রমণ করে না, আক্রান্ত হলে পরে তার সঠিক জবাব দেয়। এবার মোরাকাব আক্রমণ শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রণকৌশল দিয়া তার আক্রমণগুলো ফিরাই দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মোরাকাব রেডি হও, এবার তুমি রেডি হও, আমি আক্রমণ করব, তুমি ফিরাইবা, তুমি প্রতিহত করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা বার প্রথমবারই যখন আল্লাহু আকবার বলে জুলফিকার দিয়া আক্রমণ করলেন, এক আক্রমণে এক কোপেই দেখা গেল মোরাকাবের মাথার মধ্যে কোপ পড়ে দুই ভাগ হয়ে বডিটা দুই দিকে আলাদা তক্তার মতন পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন জোরে আঘাত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার তরবারিটা কবে এত শক্তি ছিল, গোটা তরবারিটা মাটির মধ্যে গেড়ে গিয়া খুঁড়া সহ গাড়িয়ে গেছে। আল্লাহু আকবার। ইসলামের বিজয় হয়ে গেল। আল্লাহ নবীজি পরদিন জিজ্ঞাসা করলেন, আলী শুনলাম যুদ্ধ করতে যাইয়া তোমার ডাল ভেঙে গিয়েছিল, তুমি কি নিয়ে যুদ্ধ করেছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডালটা যখন ভেঙে গিয়েছিল তখন আমি কামুজ দুর্গের লোহার কপাটটা বাম হাতে নিয়ে যুদ্ধ করেছি। সুবহানাল্লাহ। এইটা কিভাবে সম্ভব? আল্লাহ নবীজি বললেন, আলী এইটা কিভাবে সম্ভব? তুমি কি জানো ওইটার ওজন কত? বর্তমান বিজ্ঞানীরা ওই লোহার কপাটটা ওজন করে দেখেছেন 18.5 টন। এক টনে হলে 1000 কেজি। এইরকম 18,500 কেজি একটা লোহার কপাট একজন মানুষ বাম হাত দিয়ে উঠানো, এটা একটা সানামির মতো না? গল্পের মতো কিনা? রূপকথার গল্পের মতন। আল্লাহ নবীজি বললেন, আলী আজকে একটু উঠায় দেখাও। হযরত আলী বাম হাত দিয়ে গতকালকের মতো ধরলেন, লড়ে না। ডান হাত দিয়ে ধরলেন, লড়ে না।
ডান আর বাম দুই হাত দিয়ে একবারে যখন টান দিয়েছেন, এত শক্তি দিয়া দেখা গেল হযরত আলীর প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়া তার ঘামের সাথে রক্ত বের হয়ে গিয়েছে, কিন্তু এক চুল পরিমাণও নাড়াইতে পারেন নাই। আল্লাহ নবীজির সামনে বেজার হয়ে গেলেন, শরম পাইলেন। আল্লাহ নবীজি বললেন, আলী রে, ওই গতকাল ওই কপারটা তোমার নিজস্ব শক্তি দ্বারা তুমি উঠাও নাই, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমার হাতের মধ্যে শক্তি যোগান দিয়েছিল। সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম বিজয় হয়েছে। আজ সেই ইসলাম যাই যাই অবস্থা, সেই ইসলাম এখন যাই যাই অবস্থা। মুসলমানদের করুণ দুর্গতি আমাদের পৃথিবীতে দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে জিহাদের তামান্না পয়দা করে দেন, বলেন আমিন।